ভাবলাম ভালো হবে তরকারিটা, কত সুন্দর। দেখো বন্ধুরা, আজকে হচ্ছে কালো তরকারি। আমার কালো তরকারি, শোনো আমি সব কিছু করলাম, হচ্ছে কি রান্না সব মশলাপাতি সব কিছু দেওয়া হয়ে গেছে, ডিম টিম ভেজে সব কিছু দেওয়া বরকে। বর লাস্টে গিয়ে মানে আমি একটু ডিম খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার এত গরম লাগছে আর আমি ঘামে স্নান হয়ে গেছি। তারপর বর আমাকে না দেখতে পেয়ে ও একটুখানি ঘাঁটছে, ঘাঁটতে গিয়ে ওনাকে ঘাঁটতে দিয়েছে, আমি যে কী ভুল করলাম দেখো, পুড়িয়ে ফেলছে। আমি এসে আবার সঙ্গে সঙ্গে আবার জল ঢেলে দিয়েছি, এতে পুড়ে যাচ্ছে, পুরো পুরো কালো করে ফেলেছে। দেখো তরকারির অবস্থা কি দেখেছো কীরকম কালো, এতে পুড়ে যাচ্ছে, কী করছো কী করছো। তারপরে গিয়ে তো জল ঢেলে দিয়েছি, দেখো তরকারিটার অবস্থা দেখো, কালো হয়ে গেছে, কিন্তু বলছে খেতে ভালো হয়েছে। আর আমি মশলাপাতি সব কিছু সমান দিয়ে তারপর কিন্তু ভালো করে দিয়েছি, যার জন্য যে এতে চিংড়ি মাছ দেওয়া, আর চিংড়ি মাছ দিলে তো যে কোনো জিনিস বারুদ হয়ে যায়। তা আমি জানি যে তরকারিটা সত্যি সুন্দর হবে, ভালো করে করব চিংড়ি মাছ দেওয়া যখন। ও বাবা, একটুখানি ঘাঁটতে দিয়ে যে এই করবে ভগবান জানে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি এই গানটা একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি খাচ্ছিলাম, এই যে ডিম খাচ্ছিলাম, মাছের ডিম। আর উনি যে এই করবে আমি ভেবে পাইনি। একদিন রান্না করেছিল এরকম, একদিন দুই একবার রান্না করেছে এর আগে। তা ও সেই দিনও এরকম তিতু করে ফেলেছে, বলতে পুড়ে গেছে। আজকে আবার সেই রকম অবস্থা, দেখো কি করে ফেলেছে। তরকারিটা দেখো কেমন লাগছে দেখতে, কিন্তু বলছে খেতে ভালো হয়েছে, একটা আলু তুলে খেয়েছে আবার। তা দেখো কত ভালো তরকারিটা, কি 12টা বাজিয়ে দিয়েছে, আমি খাইয়ে দেখবো তিতু হয়ে গেছে হয়তো। তো দেখো যাই হোক, আর ফেসবুক তো টাকা দেয় না, পেইড দিচ্ছে। আবার আমার শেষে লাস্টে যারা ভিডিও করে তারা দেখছে সবাই পেইড পেয়ে যাচ্ছে, সবাই পেইড পেয়ে যাচ্ছে। আর এখানে খালি লোকেরা জ্ঞান দেয় ধৈর্য ধরো, ধৈর্য ধরতে হবে, ধৈর্য সফলতা অর্জন হয়। আরে মানুষ কত ধৈর্য ধরবে, 2 বছরের বেশি হয়ে গেছে কাজ করছি, আর লোকের কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, পেইড দিয়ে দিচ্ছে। আর যারা একদম কথা বলতে পারে না ঠিক মতন, সেগুলো পেইড পেয়ে যাচ্ছে। আর আমরা ভিডিও করি, আমাদের কোনো কিছু দেয় না, মানে আমাদের তো পেইড মানে ডলার দেয় না কোনো ভিডিওতে, ডলার দেওয়া তো দূরের কথা। উপরন্ত আমি যেগুলো পেইড, যেগুলো মানে যেটুকু রোজগার করেছি এক্সট্রা দিয়ে, আর একজন আমাকে সাবস্ক্রাইব করেছে, আর মানে এই রোজগার ও সেইটুকু ডলার দিয়েছে, তাও $5 কত দিয়েছে। এবারে $100 হতে হতে মানে আমার জীবন পার হয়ে যাবে। তা এই হলো ফেসবুকের গল্প। আর লোকের ফার্স্ট পেমেন্ট, সেকেন্ড পেমেন্ট, লোক দেখাচ্ছে যে আমার সেকেন্ড পেমেন্ট পেলাম, কেউ বলছে ফার্স্ট পেমেন্ট। ফেসবুক কি আমার ওপর হিংসা করে নাকি, আমি বুঝি না যে আমার ওপর হিংসা লাগে নাকি। আমার ভিডিও ভাইরাল করে না, উপরন্তু আমার ভিডিওতে ভিউজ হয় না, উপরন্তু লাইক কমেন্ট তো একটা হয়তো লাইক কমেন্ট করছে, একটা হয়তো করছে না, এরকম অবস্থা। মানে জোর করে পাওয়ার মতো। আর আর হচ্ছে কি কানা খোঁড়া বোবা সেই সব লোকের দেখো কত সুন্দর দিয়ে দিচ্ছে, মানে দিয়ে দিচ্ছে। তা লোক বলে ঠিক আছে রূপ চেহারার দিকে এখানে হয় না, সব কিছু মানলাম, হ্যাঁ রূপ চেহারার দিকে এখানে কোনো কিছু রোজগার হয় না, সব ঠিক আছে, কিন্তু আমার ওপর মনে হয় নিশ্চয়ই হিংসা আছে ফেসবুকে। কেন এরকম করে, মানে সবাইকে, মানে যেগুলো মানে কথা বলতে পারে না তাদেরকে মানে পেইড দিচ্ছে, করছে, সব কিছু করছে। আর কিছু টাকা, মানে ওগুলো কিসের টাকা আমি বুঝি না, যে ওগুলো অ্যাড ফ্যাড দিয়েছে তার টাকা না অন্য কিছু, তা সে টাকাগুলো পর্যন্ত করে রেখে দিয়েছে, যে এগুলো দিই বা করি, মানে এরকম অবস্থা। আর আমরা তো অতটা বুঝি না, যে অনেক কিছু বুঝলে তাহলে রিপোর্ট এটা ওটা করতে হতো। আমি আমার যেটুকু করে দেয় আমার ছেলে করে দেয়, আমি একদম বুঝি না, যেটুকু করে দেয় আমি একদম বুঝি না, যে আমি মানে করব, আমি করব, আমি এই করব, আমি বুঝি না, যেটুকু জানি সেইটুকু শেয়ার করি, এই হচ্ছে কথা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। 4 মিনিট হয়ে গেছে, ভিডিওটা বেশি হয়ে গেল।